মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমি আছি। সকালে এখনো নাস্তা করা হয় নাই। মেথি জল খাইছি, 1 গ্লাস গরম জল খাইছি। এখন খাবো পান্তা ভাত। পান্তা ভাত খাবো। ভাতটা জল দিয়ে ভিজানো আছে, তার জন্য করে নিব আলু ভাজি। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে এখন দিয়ে দিলাম আলু। এখন এই আলু ভাজির ভিতর দিয়ে দিব এখন লবণ, হলুদ। দিয়ে ভালো মতো মশমশা করে আলুগুলো ভেজে নেব। পান্তা ভাত আর আলু ভাজা, সাথে 2টা কাঁচামরিচ ভাজা। জয় গোপী জন বল্লভ জয়। আমরা আলিঙ্গন করি, যেই আলিঙ্গন করেছে সেই সুদামার চিড়ের পুটলিটা সামনে সামনে চলে এসেছে। সামনে বলছে, তুমি তো বলেছো কিছু নিয়ে আসুনি, কই তুমি তো নিয়ে এসেছো, দাও আমাকে। তখন বলছে, আমি দিতে পারবো না। ভগবান যখন খুলেছেন তখন খুলে দেখে ওটি নরম হয়ে গেছে। বলে, আহা কি নরম, তুমি আমার জন্য মনে হয় এটাকে ভিজিয়ে নিয়ে এসেছো। তখন কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, হে ভগবান, মানে হে বাসুদেব কৃষ্ণ, এটা আমি ভিজিয়ে নিয়ে আসিনি, আমার চোখের জলে এটা ভিজিয়ে গেছে। তাহলে ভগবান কি করেন, সাথে সাথে চোখের জল ভিজানো ওটি ভগবান প্রসাদ রূপে গ্রহণ করলেন। আপনার যদি দেখেছি এত সুন্দর ভাগবত প্রবচন আমি করছি, এত সুন্দর আমি পূজা পাঠ করছি, এত সুন্দর আমি কীর্তন করছি, কিন্তু একটি জায়গায় আমি খুব ব্যথিত হই, বিহ্বল হয়ে যায়। ওই লোকটা যখন বাইরে গিয়ে কীর্তন ছেড়ে গিয়ে যখন বাইরে কোনো দোকান থেকে গিয়ে সিগারেট খায়, কোনো কিছু পান খায়, একটু আগে ওনারা গুরু বন্দনা সহ ভগবানের 16 নাম 32 অক্ষরের ভগবানের কীর্তন করলেন। এটা কি নাম সংকীর্তন? আবার পদ বলে বলে মাথুর লীলা সহ বিভিন্ন কীর্তন হয়। হে মনুষ্যগণ, তুমি তো শ্বাস প্রশ্বাস নাও, তুমি সজীব আর ওটি নির্জীব, সেও এক সময় নষ্ট হয়ে যায়। আর তোমার যে দেহখণ্ডটা প্রকৃতি ভাড়া দিয়েছে এটাও নষ্ট হয়ে যায়। তাহলে সেটি নির্জীব থেকে নষ্ট হয় আর তুমি সজীব থেকে নষ্ট হও, ওই হাঁপুরের মধ্যে তোমার পার্থক্য কি? রাত্রে 12টায় আজকে খাবো না, কালকে কখন একটু মন্ত্র দেব, অঞ্জলি দেব, ধান করে খাবো না, এটি উপবাস নয়। নিরন্তর কালকে উপবাস পর্যন্ত গীতা পাঠ করবেন, স্নান করবেন, তুলসী বৃক্ষে জল দেবেন, ভাগবত কথা শুনবেন, একটু ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবানের জন্য দিব্য দিব্য যাহা কাজ করতে হয় সবই কালকে ওই কাজগুলো করব।
তরকারি